পৌরাণিক উপাখ্যান। রাজা ভগীরথকে তাঁর জন্ম রহস্য কি? হিন্দু পুরাণে ইক্ষ্বাকু রাজবংশের একজন কিংবদন্তি রাজা ছিলেন সগর। রাজা সগরের বংশধর দিলীপার পুত্র ছিলেন রাজা ভগীরথ। তিনি সগর রাজার ৬০,০০০ পুত্রের মুক্তির জন্য তপস্যা করে স্বর্গ থেকে মা গঙ্গাকে পৃথিবীতে আনেন। কপিল মুনিকে সন্তুষ্টির জন্য গঙ্গার জল তার পূর্বপুরুষের ভস্যের উপর প্রবাহিত করে কপিল মুনির আশ্রম বিশুদ্ধ করলে তাদের মুক্তি দেন। কিন্তু জানেন কি, এই মহান তপস্বী রাজার জন্ম কিভাবে হয়েছিল? ভগীরথ নাম কেন হয়েছিল? আজ জানাবো সেই অলৌকিক কাহিনী। ভগীরথের জন্মকাহিনী কি? ভগীরথ ছিলেন অযোধ্যার ইক্ষ্বাকু বংশের একজন কিংবদন্তি রাজা, যার জন্মকাহিনী হিন্দু পুরাণ অনুসারে অত্যন্ত অলৌকিক। রাজা দিলীপ সন্তানহীন অবস্থায় মৃত্যুবরণ করলে রাজ্যের উত্তরাধিকার নিয়ে সংকট দেখা দেয়। রাজা দিলীপের মৃত্যুর পর তাঁর ২ পত্নী নিঃসন্তান ছিলেন। রাজা দিলীপের কোনো উত্তরাধিকারী না থাকায় তা দেবতাদের চিন্তার কারণ হয়েছিল। বিষ্ণুর বংশে দিলীপের বংশধরদের জন্মগ্রহণ করার ভবিষ্যৎবাণী ছিল। সূর্যবংশের উত্তরাধিকার রক্ষার জন্য প্রজাপতি ব্রহ্মার বরে এবং মহর্ষি বশিষ্ঠের পরামর্শে ২ রানী কামনাবশত মিলিত হন। মতান্তরে ঋষিদের পরামর্শে এবং শিবের আশীর্বাদে তাঁর ২ বিধবা পত্নী পরস্পরের প্রতি অনুরাগের মাধ্যমে গর্ভধারণ করেন। এই অলৌকিক মিলনের ফলে ভগীরথের জন্ম হয়। যেহেতু তিনি ২ ভগের অর্থাৎ নারী অঙ্গের মিলনে জন্মেছিলেন, তাই তার নাম রাখা হয় ভগীরথ। ২ মহীয়সী নারীর মিলনের ফলে ভগীরথের জন্ম হয়। হিন্দু শাস্ত্র পদ্মপুরাণ ও দেবী ভাগবত পুরাণ অনুসারে কোনো পুরুষ ছাড়াই ২ নারীর মিলনে তাঁর জন্ম হয়েছিল বলে তাকে ভগীরথ বলা হয়। জন্মকালে তাঁর শরীরে কোনো হাড় বা অস্থি ছিল না, তিনি মাংসপিণ্ডের মতো ছিলেন। পরে মহর্ষি অষ্টাবক্রের আশীর্বাদে তিনি একটি সুগঠিত ও শক্তিশালী শরীর লাভ করেন। পরে রাজসিংহাসনে অভিষিক্ত হন। ভগীরথ তাঁর পূর্বপুরুষদের অভিশাপ থেকে মোক্ষ প্রদানের জন্য কঠোর তপস্যা করেন। ভগীরথ তাঁর কঠোর তপস্যার মাধ্যমে স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে নিয়ে আসার জন্য সবচেয়ে বেশি পরিচিত, যাতে তাঁর পূর্বপুরুষদের অভিশাপমুক্ত ও উদ্ধার করা যায়। পদ্মপুরাণ ও রামায়ণ অনুযায়ী রাজা ভগীরথের উত্তরসূরি পুত্রের নাম শ্রুত। তবে বিষ্ণুপুরাণ ও শ্রীমদ্ ভগবত পুরাণ অনুসারে তাঁর পুত্রের নাম সুহোত্র।